হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর ব্লগ শুরু করলাম। আর আজকে ভাবলাম ব্লগটা শুরু করি। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সেই দিন, আগের বছর ঠিক আজকের দিনের আগের দিনটা, মানে আজকে হচ্ছে 27 তারিখ। আগের বছর 28 তারিখে আমাদের কুচু, যিনি আমার কোলে আছেন, নিয়ে আমাদের মাঝখানে এসেছিলেন। মানে 28 তারিখ আমাদের কুচুর বার্থডে, আর আজকে হচ্ছে 27 তারিখ। মানে আজকে পুরো 1 বছর কমপ্লিট হয়ে যাবে পাপার। আর দেখতে দেখতে সময়টা এত তাড়াতাড়ি করে চলে গেল, বুঝতেই পারলাম না 1 বছর হয়ে গেল। এইটুকুটা ছিল যেদিন হয়েছিল, সে আজকে 1 বছরে হয়ে গেল। আর কি বদমাস, কি বদমাস সে, আর বলে মানে বলার ভাষা নেই। তো এতক্ষণ ঘরে চিৎকার চেঁচামেচি করছিল, আর এখন হালকা হালকা হাঁটতেও শিখেছে। আর হামাগুড়ি যে দেয় কি স্পিডে, বাপরে বাপ। তো বাড়িতে মা আর এর মা দুজনেই পুরো একদম নাজে হাল। আর আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ আমি আমার পাশে রাখার চেষ্টা করি। তো ওই বাজার থেকে এসে আমাকে মা বললো একটু ঘুরিয়ে নিয়ে আয়। কিরকম হচ্ছে দেখুন, তার রকম সকমগুলো দেখুন একবার। কি 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 কাকে দেখে হাসছিস? হ্যাঁ বাবা, আয় করে দাও তো, আয় 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 আয়। কি হলো? কি আয় বলে দাও, আয় আয়। তো যতক্ষণ আমি বাড়িতে থেকে একটু আমার পাশে রাখার চেষ্টা করি, একটু ঘোরাতে হয়, একটু এদিক সেদিক। এরকম কিরকম হচ্ছে দেখুন। এখন ডাকা শিখেছে, এরকম হাত দিয়ে, হাত নাড়িয়ে নাড়িয়ে এরকম ডাকে, এরকম ডাকে সবাইকে। একটু হালকা হালকা হাঁটতে শিখেছে। তো পুরো একদম বাড়ি এরকম মাথায় করে রাখে একদম, কী সব করেছে। আর মা যখন একটু একে মানে রেগে ওঠে এর উপরে, সে তার মাকে আপ আপ এরকম করে দেয়, আপ বলে দেয়। আপ বললে আপ আপ, আবার বলছে আপ। তো পাপাকে নিয়ে চলে এসেছি আমাদের পুকুর ঘাটের সাইডটায়, দেখেছেন না? এই পুকুর ঘাটের এখানে দাঁড়িয়ে আছি। আর এই বছর এই পুকুরটা আমাদের ভাগে এসছে। আমরা এবছর পুকুরটা চাষ করছি। পুকুরে মাছ ছাড়া হয়েছে অনেক। কাকে আপ করছিস? এই যে এই পুকুরটা এবার জল কম, তো দেখছেন না, এর আগে যাদের ভাগে ছিল তারা জল শুকিয়ে দিয়েছিল। তারপরে এই বৃষ্টিতে জল ভরেছে। আর কয়েকদিন আগে আমরা মাছও ছেড়েছি এখানে। আর এই চতুর্দিকে বাঁশ ঝাড় এগুলো কেটে দিতে একদম পরিষ্কার হয়ে গেছে। আর সুন্দর রোদ বাতাস আলো চতুর্দিকে এই লাগে পুকুরের। আর সঙ্গে আমাদের ঘরের চতুর্দিকে আগে একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকতো, এখন এই চতুর্দিকে এইসব ঝোপ ঝাড় কেটে দেওয়ার ফলে বাড়িটার চতুর্দিকে একদম পরিষ্কার হয়ে গেছে। তো যাই আর দেখি বাড়িতে কে কোথায় কী করছে। এই যে মা তো এখানে দেখছি ঝাঁট দিতে আরম্ভ করেছে। কিন্তু টিভির সাউন্ডটা এত জোরে দেওয়া আছে, সিরিয়াল চলছে তো, সিরিয়ালের কথা যেন মিস না হয়। ভিজুয়াল মিস হতে পারে কিন্তু অডিও মিস না হয়, সেজন্য এত জোরে সাউন্ড দেওয়া আছে। এই আমরা বাইরে ঘোরাঘুরি করছি, তাও সিরিয়ালের প্রত্যেকটা কথা কানে আসছে আমাদের। প্রত্যেক বাড়ির ঘটনা এটা। আর ওয়েদারটা তো খুবই ভালো ওয়েদার বলতে গেলে। বৃষ্টি তো কালকে তো সারাদিনও বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে যদিও বৃষ্টি হয়নি, মেঘ রোদ এরকমই হচ্ছে। এখন দেখুন এদিকটায় বেশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি হলেও হতে পারে। তো যাই হোক, এবার যাই পাপাকে একটু মা বা তার মায়ের কাছে ছেড়ে দিয়ে আমি এবার যাবো স্নান করতে। এর বদমাসির নমুনা আপনাদের বলেছিলাম না, এই বলতে বলতে আমি স্নান করতে গেছি, মা মনে হয় খেতে বসছিল, রুমি মনে হয় কোনোটা কাজে ছিল। এই ফাঁকে আমাদের সেই সামনের যে গেটটা আছে, গেটটা খোলা ছিল। নিচে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এ দেখুন কি কি তোর সম্বন্ধে বলছি বলে তুই কি আবাব করছিস? হ্যাঁ দিয়ে তার এই বাঁ দিকের সাইডটা পুরো একদম সাইড করে ঘষে ঘষে পড়েছে। ভাগ্য ভালো এরকম উল্টে পড়েনি, মানে এরকম সাইড করে ঘষে ঘষে পড়েছে। দেখি একটু কান্নাকাটি করছিল, দিয়ে আবার চুপ হয়ে গেছে। ক্যালেন্ডুলা কি হচ্ছে, ক্যালেন্ডুলা বলে একটা ওষুধ হয়, ওইটা লাগিয়ে দেওয়া হয়েছে। তো আর আর্নিকা ছিল বাড়িতে, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এত বদমাশ হয়েছে, একটু ওর জন্য গেটও খুলে রাখা যাবে না। এখন এই সামনে যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ি আমাদের ঘরের ভেতরে যে সিঁড়ি বেবে ওপর দিকে উঠে যাবে। এত বদমাস বাবা, এরকম বদমাশি করলে হবে? তুই ঘুমাবি না? হ্যাঁ ঘুমাবি না? কি দেখছিস? ঘুমাবি না? এরকম বদমাস করতে নেই, বদমাশি করতে নেই বাবা।
আচ্ছা ঠাম্মা কোলে যাও, ঠাম্মা কোলে যাও না, যাও ঠাম্মা কোলে যাও, ঠাম্মা কোলে, ঠাম্মা কোলে, ঠাম্মা কোলে। মা তার আমরা কি গান গাইবো, কি গান গাইবো? খাওয়া দাওয়া মারও শেষ, এও শেষ। বাবা ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুম ঘুম করতে হবে তো এবার। ও ঘুম ঘুম করতে হবে না, কি কি আমার কোলে আসবি? আচ্ছা বাবা ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো। হা পাখি লেজলা দাদুকে নিয়ে কর খেলা, কাঁধে নিয়ে নাও, কাঁধে নিয়ে নাও। খাবি দাবি কর কলাবি, দাদুকে আমার ঘুম পাড়াবি, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তোকে এই করে ডেলি ডেলি থেকে ঘুম করানো হয়, হয় আমার মা নাহলে তার নিজের মা। এই দোলায় বসে একটু কাঁধে নিয়ে এরকম গান বা এইসব ছড়া পড়া শোনালে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। আর তার ঘুমানোর সময় 1:30 2টার দিকে ঘুমিয়ে যায় আর কি। তো আমিও স্নান করে চলে এসেছি, এবার খেতে বসবো। মা তো খেয়ে নিয়েছে। দেখুন আজকে কি কি আছে, ভাত আছে, শাক ভাজা, কাঁচা পেঁয়াজ, লেবু, আর এটা আমের জেলি। দারুণ, এই জেলিটা খেতে আমার দারুণ লাগে, প্রায় খাই ভাতের সাথে। আর রয়েছে চিকেন। আর এই আমি আর এই একসাথে বসছি। আর কুচু তো মা তো তাকে ঘুম করানোর চেষ্টা করছিল, ঘুমিয়ে গেছিলো, আবার উঠে পড়েছে। যাই হোক আমরা খেতে বসছি। আর আজকে চিকেনটা খাওয়ার একটাই উদ্দেশ্য, তার কারণটা বলে দে। কালকে আমার কুচু সোনার 1 ইয়ার কমপ্লিট হয়েছে, কালকে ওর বার্থডে, তো সেই জন্য চিকেন কিছু করবো না, ঠাকুরকে পুজো দিতে যেতে হবে তো, সেই জন্য আজকে রবিবারের জায়গায় শনিবার আজকে, তো আজকে তাই চিকেনটা হয়ে গেছে। তো এই দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। আর আজকে পুরো দেশি মুরগি একটা পেয়েছিলাম, তার ঝোলটা বানিয়েছি আজকে দারুণ করে, উপরে পুরো তেল ভাসছে একদম, দেখুন পুরো লাল লাল তেল। মুরগিতে চর্বিও ছিল হ্যাঁ অনেকটা। তো এই মাখিয়ে মাখিয়ে আর দেখেছেন সে চিৎকার চেঁচেমেচি, আর মুরগি সেখানে বসছে তোলে, বুঝলেন এত বদমাস হয়েছে, কি যে করবো এটাকে নিয়ে বুঝে উঠতে পারছি না। রাত এখন বাজে 12টা 8, মানে লিটারেলি আজকে 28 তারিখ হয়ে গেছে। আর হঠাৎ করে আমাদের এই যে বদমাসে ঘুমিয়েছিল জেগে উঠেছে, তার বার্থডেতে আমরা তাকে উইশ করে দিয়েছি, হ্যাপি বার্থডে বাবা, বাবা হ্যাপি বার্থডে। না তোর সাথে আর এখন বেশিক্ষণ খেলা যাবে না, তাহলে রাতেরবেলা আর ঘুমাবি না তুই। তার কি আনন্দ। বাবা 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 এক্ষুনি খেলা আরম্ভ করবে, একে এখন আর বেশি কে করা যাবে না, ও এক্ষুনি তাহলে খেলা আরম্ভ করবে, ঘুমাবে না। এখন 12টা 8 বাজে। আমাদের পাপার আজকে সেকেন্ড বার্থডে, ফার্স্ট বার্থডে তো ওটা হয়ে গেছে জন্মের দিনটা, সেকেন্ড বার্থডে। হ্যাঁ বার্থডে, আর এটা ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি, ঠিক আছে, সেকেন্ড বার্থডে আর হচ্ছে ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি। বাবা বাবা ও এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে বাবা। আসলে ওর তো এখন ঘুম ভেঙে যাওয়ারই কথা, মানে সন্ধ্যে 8টা থেকে ঘুমিয়ে গেছে, একটু আগে খেলো দিলো দিতে উঠে পড়েছে। যাই হোক বাবা, আরে একটু কাশি বাসি হয়েছে। বাবা বাবা খেলো না, আর খেলো না, খেলার সময় না। তো আমাদের সবার পক্ষ থেকে এখন গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।